হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি শ্রী গিরিরাজ দর্শনে আর গোবর্ধন পরিক্রমার জন্য। গোবর্ধন রাধাকুণ্ড থেকে 4 কিলোমিটার এবং মথুরা থেকে প্রায় 21 কিলোমিটার দূরে অবস্থিত। আর সেই জন্য আমরা বাসে করে গিরি গোবর্ধনের জন্য রওনা দিয়ে দিয়েছি। প্রথমেই আমরা পৌঁছে গেলাম রাধাকুণ্ডে। এখান থেকেই আমরা আমাদের গোবর্ধন পরিক্রমা শুরু করব। আর তার জন্য রাধাকুণ্ডকে প্রণাম জানিয়ে এবং শ্যামকুণ্ডকেও প্রণাম জানিয়ে তার পবিত্র জলে আচমন করে গোবর্ধনকে প্রণাম নিবেদন করে এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কাছে প্রার্থনা করলাম যাতে আমরা এই পরিক্রমাটি বিনা বাধাতে সম্পূর্ণ করতে পারি। আমাদের পরিক্রমা আমরা শুরু করে দিয়েছি। তো গিরিরাজ পরিক্রমা করার আগে আমরা এই পরিক্রমা কেন করব, এই পরিক্রমা করার ফলে আমরা কী ফল লাভ করব এবং অবশ্যই এই গিরি গোবর্ধন পর্বত কিভাবে বৃন্দাবন ধামে এলেন এবং ব্রজবাসীরা কখন থেকে এই গিরিরাজে পুজো করতে শুরু করলেন, সমস্ত কিছুই আপনাদের সবার সাথে শেয়ার করব। এই গোবর্ধন পরিক্রমা করার সময়ে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী কিছু দিব্য লীলাস্থলও আমরা দর্শন করতে পারবো। তো আমাদের সাথে সাথে আপনারাও মানসিকভাবে শ্রী গিরিরাজ পরিক্রমা শুরু করে দিন। তো প্রথমেই আমাদের পড়বে কুসুম সরোবর। এই কুসুম সরোবরে শ্রীমতী রাধারানী সখীগণের সঙ্গে কুসুম চয়ন করতেন, অর্থাৎ ফুল তুলতেন। আর তারপর থেকে এই কুসুম সরোবর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি লীলাস্থল। তো তাই কুসুম সরোবরকে করজোড়ে প্রণাম নিবেদন করলাম। গিরিরাজ পরিক্রমা করার সময় আমাদের অবশ্যই কিছু কথা মাথায় রাখতে হবে। প্রথমত হলো, আমরা যেরকম মা যমুনাকে অতি পবিত্র হিসেবে মনে করি তাই তার পূজা এবং আরতি করে থাকি, ঠিক সেরকমই গিরিরাজ হচ্ছেন শাশ্বত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তাই গিরিরাজ পরিক্রমা করার অর্থ হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা এবং ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করা। আমরা যেরকম পুজো বা যজ্ঞ অনুষ্ঠান করার সময় পবিত্র শরীর থেকে এবং মন থেকে হয়ে বসি, গিরিরাজ পরিক্রমা করার সময়ও আমাদের ঠিক সেই শুদ্ধতা পালন করতে হবে। আর গিরিরাজ পরিক্রমা করার সময় কোনো রকমভাবে গিরিরাজের দিকে লক্ষ্য করে থুতু ফেলা, এঁঠো হাত ধোয়া বা অসহজ কাজকর্ম কিন্তু করা যাবে না। আর গিরিরাজ পরিক্রমা করার সময় অবশ্যই চেষ্টা করতে হবে যাতে খালি পায়ে করা যায়। আমরা যেরকম পুজো করার সময় কোনো রকম জুতো বা চপ্পলের ব্যবহার করি না, ঠিক সেই রকমই গিরিরাজ পরিক্রমা করার সময় খালি পায়ে করা উচিত, যদি খুব শারীরিক অসুবিধা না থেকে থাকে। আর এই যে সমাধিস্থলগুলো দেখতে পাচ্ছেন, এই সমাধিস্থলগুলি কিছু পুণ্যাত্মা বা সিদ্ধ পুরুষদের, যারা গিরিরাজের তটে নিজেদের দেহ রেখেছেন। এই গিরিরাজ পরিক্রমা দুটি ভাগে বিভক্ত, একটি বড় পরিক্রমা এবং একটি ছোট পরিক্রমা। বড় পরিক্রমা হলো 11 কিলোমিটার এবং ছোট পরিক্রমাটি 10 কিলোমিটার, অর্থাৎ সব মিলিয়ে 21 কিলোমিটারের এটি একটি আধ্যাত্মিক পদযাত্রা। এরপর আমরা পৌঁছে গেলাম ভগবানের আরেকটি লীলাস্থলে। এই গোবর্ধন গ্রামে মানসী গঙ্গা অবস্থিত। আর এখন আমরা জেনে নেব এই মানসী গঙ্গার উৎপত্তি কাহিনী। তো কার্তিক মাসের অমাবস্যা তিথিতে
শ্রীমান নন্দ মহারাজ এবং যশোদা মাতা তাদের ব্রজবাসীদের নিয়ে ভাগীরথী গঙ্গায় স্নান করার জন্য যাত্রা করেছিলেন। তো নন্দগ্রাম থেকে আস্তে আস্তে তাদের সন্ধে হয়ে যায় গোবর্ধন তটে, এবং তারা সেখানেই বিশ্রাম নেওয়ার জন্য স্থির করে। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবতে লাগলেন যে এই ব্রজভূমির মহিমায় আকৃষ্ট হয়ে এই ব্রজে সকল তীর্থ বিরাজ করছেন, কিন্তু এই ব্রজবাসীগণ এই ভূমির মহিমা তারা জানেন না। তাই তাদেরকে বোঝানোর জন্য তিনি এই সমস্যার সমাধান করলেন। শ্রীকৃষ্ণ মনে মনে গঙ্গা দেবীকে স্মরণ করলেন, এবং স্মরণ করা মাত্রই গঙ্গা দেবী সেই স্থানে একটি জলাশয় সৃষ্টি করলেন এবং নিজ স্বরূপ ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে স্তুতি করলেন। আর এই জন্যই এই জলাশয়ের নাম মানসী গঙ্গা। সকাল হওয়ার পর ব্রজবাসীগণ যখন এই গঙ্গা দেবীর আবির্ভাব দর্শন করলেন, তখন তারা অত্যন্ত বিস্মিত হয়ে যান এবং নানা প্রকার তর্ক বিতর্ক করতে থাকেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের বললেন যে ব্রজভূমিকে সেবা করার জন্য ত্রিভুবনের সমস্ত তীর্থই কিন্তু এই ব্রজে বিরাজ করছেন। তাই আপনারা এই গঙ্গা স্নানের জন্য আর বাইরে যাওয়ার দরকার নেই। মা গঙ্গা আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছেন, তাই আপনারা এই পবিত্র গঙ্গা জলে আপনাদের স্নান কার্য সুসম্পন্ন করুন। আর এখন থেকে এই মানসী গঙ্গা সর্বত্র প্রসিদ্ধি লাভ করবে। এবং কার্তিক মাসের অমাবস্যা তিথিকে উপলক্ষ করে এই মানসী গঙ্গায় 2 থেকে 3 দিন ধরে অন্নকূট উৎসব এবং গোবর্ধন পূজা ইত্যাদি অনুষ্ঠান হয়ে থাকে। এরপর আমরা চলে এলাম ভগবানের আরেকটি দিব্যলীলা স্থল অর্থাৎ দানঘাটিতে। এই দানঘাটিতে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী দানলীলাক্রমে মিলিত হয়েছিলেন। এই গোবর্ধন পরিক্রমা করার সময় অবশ্যই আমাদের ভগবান শ্রীকৃষ্ণের নাম চিন্তন করতে করতে পরিক্রমাটি করতে হবে। এরপর আমরা জেনে নেব শ্রী গিরিরাজের শ্রীধাম বৃন্দাবনে আগমনের বৃত্তান্ত। তো একদা পুলস্ত্য মুনি দ্রোণাচল পর্বতে তীর্থযাত্রীদের নিয়ে গমন করেন, আর সেখানে গিরিরাজের শোভা দেখে তিনি অত্যন্ত আনন্দিত হয়ে যান এবং মনে মনে স্থির করেন যে গিরিরাজকে তিনি কাশীতে নিয়ে গিয়ে স্থাপন করবেন ভজনের জন্য, তপস্যার জন্য। তো সেই জন্য পুলস্ত্য মুনি গিরিরাজের পিতা দোন পর্বতের কাছে প্রার্থনা করেন যে তিনি যেন তার পুত্রকে তার কাছে দেন। তো দোন পর্বত পুলস্ত্য মুনির অভিশাপের ভয়ে তিনি তার পুত্রকে দেওয়ার জন্য রাজি হয়ে যান, কিন্তু গিরিরাজ পর্বত পুলস্ত্য মুনির কাছে শর্ত জানায় যে তিনি যদি পুলস্ত্য মুনি গিরিরাজকে নিয়ে যাওয়ার সময় যেখানে স্থাপন করবেন সেখানেই কিন্তু তিনি স্থিত হয়ে যাবেন, অর্থাৎ গিরিরাজ পর্বতকে নিয়ে যাওয়ার সময় কিন্তু কোথাও রাখা যাবে না। তো এরপরে পুলস্ত্য মুনি তার দক্ষিণ হস্তে গিরিরাজকে ধারণ করেন এবং নিয়ে যেতে থাকে। যখন পুলস্ত্য মুনি ব্রজধামের ওপর দিয়ে যাচ্ছিলেন, তখন গিরিরাজের মনে পড়ে যায় যে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী দাপর যুগে এই ব্রজধামে অবতীর্ণ হবেন এবং তাদের লীলা প্রদর্শন করবেন। তো গিরিরাজ সেই লীলা প্রদর্শন করার জন্য তার ভার আরও বাড়িয়ে দেন এবং পুলস্ত্য মুনি সেই ভার সহ্য করতে না পারে এবং তার শৌচকর্ম পেয়ে যায়। তো পুলস্ত্য মুনি শৌচকর্ম করার জন্য গিরিরাজ পর্বতকে বৃন্দাবন ধামে রেখে দেন এবং বলে যান যে তিনি তার শৌচকর্ম সেরে শুদ্ধ হয়ে স্নান করে আবার তাকে কাশীধামে নিয়ে যাবেন। তো পুলস্ত্য মুনি তার শৌচকর্ম সেরে পরে আসার পরে যখন গিরিরাজ পর্বতকে ওঠানোর চেষ্টা করে, গিরিরাজ পর্বত কিন্তু আর ওঠেন না
তিনি ব্রজধামে স্থিত হয়ে যান এবং পুলস্ত্য মুনিকে মনে করিয়ে দেন তার শর্তের কথা। তো পুলস্ত্য মুনি বুঝতে পারেন যে গিরিরাজ পর্বত এটা ইচ্ছে করেই কিন্তু করেছেন। তাই মহামুনি পুলস্ত্য গিরিরাজকে অভিশাপ দেন যে এই গিরিরাজ পর্বত এক তিল করে করে দিন দিন কমতে থাকবে। তো বর্তমানে এই গিরিরাজ পর্বত কিন্তু পূর্বের থেকে অনেকটাই ছোট হয়ে আসছে। এরপর আমরা জেনে নেব ব্রজবাসীরা কখন থেকে এই গিরিরাজ পর্বতকে পুজো করতে শুরু করলেন। শ্রী নন্দ মহারাজ ব্রজবাসীদের সঙ্গে করে প্রতি বছর দেবরাজ ইন্দ্রের পূজা করতেন, কারণ বৃষ্টির দেবতা হচ্ছেন দেবরাজ ইন্দ্র, আর তার পূজা করলে তিনি প্রসন্ন হলে বৃষ্টি প্রদান করবেন। আর এই বৃষ্টির জলে ঘাস তৃণ উৎপন্ন হবে এবং এই তৃণের দ্বারা গাই বাছুর পালিত হবে। যে স্থানে শ্রী নন্দ মহারাজ দেবরাজ ইন্দ্রের পূজা করেন সেই স্থানটি হচ্ছেন শ্রী ইন্দ্রধ্বজ বেদী, আর এই বেদীটি গোবিন্দকুণ্ডের সামনেই অবস্থিত। শ্রী নন্দ মহারাজ এবং ব্রজবাসীগণ শ্রীকৃষ্ণের কথা শুনে ইন্দ্রদেবের পূজা বন্ধ করলেন এবং শ্রী গোবর্ধন পূজা করতে রাজি হলেন। শ্রীকৃষ্ণ বললেন, ইন্দ্রের পূজা যেভাবে হয় সেই দিয়েই গোবর্ধনের পূজা হোক। আর এই প্রকার যজ্ঞ ব্রাহ্মণও পর্বতের প্রিয় এবং ভগবানেরও প্রিয়। তাই ব্রজবাসীগণ এবং নন্দ মহারাজ তার কথাতেই সম্মতি দিলেন এবং পুজো শুরু করলেন। তো এর ফলে যথার্থভাবেই দেবরাজ ইন্দ্র ক্রোধিত হন এবং ব্রজধামে অতিরিক্ত বর্ষণ শুরু করেন, আর তার ফলে বন্যা হয়। আর এই বন্যার জন্য ব্রজবাসীরা গিরিরাজের কাছে প্রার্থনা করেন, আর তখন ভগবান শ্রীকৃষ্ণ তার কড়ি আঙ্গুলে এই গিরিরাজ পর্বতকে ধারণ করেন এবং সমস্ত ব্রজবাসীদের তার তলায় আশ্রয় দেন। আর এই বজ্রবিদ্যুৎ প্রায় 7 দিন ধরে চলতে থাকে, আর এই 7 দিন ধরেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার কড়ি আঙ্গুলে গিরিরাজকে ধারণ করেন। 7 দিন পর দেবরাজ ইন্দ্র তার নিজের ভুল বুঝতে পারেন এবং ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেন, আর তারপর এই বন্যা বন্ধ হয়ে যায়। আর ব্রজবাসীরা আবার আগের মতো ব্রজধামে বসবাস করেন। আর তখন থেকে প্রতি বছর এই গোবর্ধন পর্বতে কিন্তু অন্নকূট উৎসব পালন হয় খুব ধুমধামের সহিত। তো আমাদের সাথে সাথে আপনারাও গিরিরাজজির অতি মনোরম শোভা দর্শন করে নিন। श्री गिरिराज वास मैं पाऊं, ब्रज तज बैकुंठ न जाऊं। श्री गिरिराज वास मैं पाऊं, ब्रज तज बैकुंठ न जाऊं। विचरू में लता पतन में, गिरिराज तरहटी बन में, राधा कुंड गोवर्धन
नाम करियो। निज मंदिर को करवेल करो नित टैल, चलूं गाड़ी में मैं चारू करूं परिक्रमा की झाड़ी में। गाड़ी में सामान प्रभु तेरो लाद लाद के लाऊं, ब्रज तज बैकुंठ न जाऊं। जो कदम এরপর আমরা পৌঁছে গেলাম মুখারবিন্দতে। এই মুখারবিন্দ দর্শন পাবেন গোবর্ধন পরিক্রমা করার সময় জ্যোতিপুর গ্রামে। এখানে ভগবানের শ্রী কোমল মুখটিকে পূজা করা হয় এবং দুধ দিয়ে অভিষেক করা হয়, আর তার সাথে মিষ্টি, ফুল, আর এখানে খুব প্রসিদ্ধ আলুর জিলেপি, সেটাও ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করা হয়। আমাদের সাথে সাথে চলুন আপনারাও গিরিরাজজির মুখারবিন্দ দর্শন করে নিন। এরপর আমরা গোবর্ধন শিলা দিয়ে গোবর্ধনে একটি বাড়ি বানিয়ে এলাম, আর গিরিরাজের কাছে প্রার্থনা জানালাম যে তিনি যেন তার তটে আমাদের ঠাঁই দেন। এটি কথিত আছে যে গোবর্ধনে গেলে এই গোবর্ধন শিলা দিয়ে সবারই কিন্তু বাড়ি বানিয়ে আসা উচিত। যে কোনো ব্যক্তি যদি শ্রদ্ধাপূর্বক, অথবা বলা হয় যে অশ্রদ্ধা করেও যদি গিরিরাজ মহারাজের এক মূর্তির কখনো কোথাও একবার মাত্র স্পর্শ করে, তাহলে সে ব্যক্তি যদি ব্রহ্মঘাতী, দৈবঘাতী, নরঘাতী বা অন্যান্য আরও পাপকর্ম করে থাকে, তাহলে অন্তকালে তিনি কিন্তু ভগবানের দাসত্ব লাভ করে বৈকুণ্ঠে গমন করেন। কিন্তু বৈকুণ্ঠের থেকেও সবথেকে বড় পবিত্র ধাম হল শ্রীব্রজধাম। শ্রীমান গিরিরাজ গোবর্ধন হরির রূপান্তর, তার দর্শন মাত্রে মানব কৃতার্থতা লাভ করে। গিরিরাজ গোবর্ধন দর্শনও কিন্তু বহু কোটি গুণ বেশি ফল লাভ হয়। গিরিরাজের তুল্য পবিত্র অন্য কোনো তীর্থ কিন্তু আর নেই। গিরিরাজ দর্শনে বিষ্ণুপদ লাভ করা যায়। গিরিরাজের সমান তীর্থ হয়নি, আর বলা হয় যে কোনোদিন হবেও না। গোবর্ধন পরিক্রমা করার সময় গোবর্ধন পর্বত থেকে কিন্তু কোনো রকম কোনো শিলা নিজেদের সাথে করে বাড়িতে কিন্তু আনা যায় না, আনলে কিন্তু মহা বিনষ্ট কিন্তু হয়। এখনও আমাদের পরিক্রমা প্রায় 10 কিলোমিটারের মতো বাকি আছে। আমরা যেহেতু রাধাকুণ্ড শ্যামকুণ্ড থেকে আমাদের পরিক্রমা শুরু করেছিলাম, তাই পরিক্রমার নিয়ম অনুযায়ী আমরা সেখানে গিয়েই আবার আমাদের পরিক্রমা সম্পন্ন করব। তো তার আগে আমরা জেনে নেব এই মহান পবিত্র শ্রী রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের উৎপত্তির কথা। ভগবান শ্রীকৃষ্ণকে বধ করার জন্য কংস অনেক রকম কিন্তু অসুরদের প্রেরিত করেছিলেন। তার মধ্যে একজন ছিলেন অরিষ্টাসুর, যিনি বৃষরূপ ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণের সখা এবং গোগণের মধ্যে গোচারণ লীলায় প্রবেশ করেন। এই অরিষ্টাসুর তার নিষ্ঠুর নিনাদে গোপগোপীদের মধ্যে ভয় সৃষ্টি করেন এবং গোপগোপীরা ভয়ে হে কৃষ্ণ রক্ষা করো বলে চিৎকার করতে থাকেন। তো ভগবান শ্রীকৃষ্ণ তাদের আশ্বস্ত করেন এবং অরিষ্টাসুরের
সামনের দুটো শিং ধরে ভূমিতে পতিত করেন এবং অরিষ্টাসুরকে বধ করেন। এরপরে ভগবান শ্রীকৃষ্ণ সন্ধ্যা হয়ে গেলে রাসলীলায় আসেন এবং তখন গোপীগণ তাকে বলেন তিনি যেহেতু বৃষকে হত্যা করেছেন তাই তিনি গোবধ পাপে লিপ্ত হয়েছেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন সে তো বৃষ নয়, ভয়ঙ্কর অসুর। তখন গোপীরা বললেন বৃত্তাসুরের ব্রাহ্মণ শরীর হওয়া তাকে বধের জন্য ইন্দ্রকে ব্রহ্মহত্যার পাপ বর্ষ করেছিল, তাই অরিষ্টাসুর যেহেতু বৃষরূপ ছিল তাই তুমিও গোবধ পাপে লিপ্ত হয়েছ। তো গোপীগণের যুক্তিপূর্ণ বচন শুনে গোবিন্দ বললেন তাহলে আমি কি করব এবার? তখন গোপীরা বললেন তুমি যদি এই পাপ থেকে মুক্তি পেতে চাও তাহলে তোমাকে ত্রিভুবনের সমস্ত তীর্থে স্নান করতে হবে, আর তবেই তুমি পাপ মুক্ত হবে। তো ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন আমি এই ব্রজভূমি ত্যাগ করে এখন কিভাবে ত্রিভুবনের তীর্থ স্নান করব? তাই তিনি একটি উপায় বের করলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন সমস্ত তীর্থকে আগমন করলেন। তো সেই বলে ভগবান শ্রীকৃষ্ণ সজোরে তার চরণ দিয়ে মাটিতে স্পর্শ করলে সেই পাতাল থেকে ভগবতী গঙ্গা এবং অন্যান্য সমস্ত তীর্থরা এসে উপস্থিত হলেন এবং শ্রীকৃষ্ণ বললেন তোমরা আমার এই কুণ্ডে বিরাজমান হও। শ্রীকৃষ্ণের বাক্য শুনে সমস্ত তীর্থ কুণ্ড মধ্যে উপস্থিত হলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ সখীদের বললেন যে দেখো সমস্ত তীর্থ এখানে উপস্থিত হয়েছেন। তো তখন গোপীরা বললেন আমরা কিভাবে বিশ্বাস করব যে সমস্ত তীর্থ এসেছেন? তখন সমস্ত তীর্থ নিজ নিজ মূর্তি ধারণ করলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে করজোড়ে প্রণাম নিবেদন করলেন এবং নিজেরা নিজেদের নাম উচ্চারণ করতে লাগলেন। এরপর আমরা পৌঁছে গেলাম উদ্ধব কুণ্ডে। এই কুণ্ডের জলে আচমন করলে সকল প্রকার পাপ নষ্ট হয় এবং সমস্ত অমঙ্গল দূরীভূত হয়। এখানে শ্রী রাধা কৃষ্ণের যুগল বিগ্রহ কিন্তু অত্যন্ত সুন্দর। তো এরপরে আবার আমরা চলুন ফিরে যাই সেই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের আবির্ভাব সম্পর্কে। কেউ বললেন আমি ক্ষীর সমুদ্র, কেউ বললেন আমি পুষ্কররাজ, কেউ আমি সরস্বতী, আমি গোদাবরী, আমি গঙ্গা, আমি যমুনা, আমি সরজু, আমি প্রয়াগরাজ, এভাবে ইত্যাদি সমস্ত তীর্থের জল পৃথক পৃথক দর্শন করালেন এবং গোপীরাও তারপরে বিশ্বাস করলেন এবং তারপর ভগবান শ্রীকৃষ্ণ সেই পবিত্র তীর্থে স্নান করলেন এবং সর্ব পাপ মুক্ত হলেন। তো এই দেখে শ্রীমতী রাধারানী তার সখীদের বললেন যে হে সখীগণ আমরাও এক প্রকার কুণ্ড নির্মাণ করব। তো রাধারানী যেহেতু ব্রজরানী তাই তার আদেশ পেয়ে তার সমস্ত সখীরা শ্রীকৃষ্ণ কুণ্ড অর্থাৎ শ্যামকুণ্ডের পাশেই তারা একটি কুণ্ড খনন করতে লাগলেন। কিন্তু সেই কুণ্ডে কোনো জল না আসার জন্য ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বললেন যে তিনি যেন শ্যামকুণ্ড থেকে জল নেন। কিন্তু রাধারানী বললেন যে না, তিনি তার কুণ্ডের এক বিন্দু জলও নেবেন না এবং রাধারানী বললেন যে তিনি তার সখীদের নিয়ে মানসগঙ্গার পবিত্র জল নিয়ে এই কুণ্ড পূর্ণ করবেন। তো ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর এই কথা শুনে মৃদু মৃদু হাসতে লাগলেন এবং তারপরে শ্যামকুণ্ডের বাইরে গিয়ে সমস্ত তীর্থগণকে ইঙ্গিত করলেন যে তারা যেন তাদের দিব্যমূর্তি ধারণ করে শ্রী বিশ্বভানু নন্দিনীর চরণে সাষ্টাঙ্গে দণ্ডবোধ প্রণাম করেন এবং করজোড়ে স্তুতি করতে করতে বলেন যে সেই বিশ্বভানু নন্দিনী যেন তার কুণ্ডে তাদের স্থান দেন। এবং তারপর শ্রী বিশ্বভানু নন্দিনীর আজ্ঞা পেয়ে সমস্ত তীর্থগণ আবার রাধাকুণ্ডের মধ্যে
প্রবেশ করেন এবং রাধাকুণ্ডের আবির্ভাব হয়। আর সেই দিন ছিল কার্তিক মাসে কৃষ্ণাষ্টমী তিথি। এবং তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন রাধারানীকে যে জগতে আমার কুণ্ড অপেক্ষা তোমার কুণ্ডের মহিমা বেশি খ্যাতি লাভ করবে। এবং ভগবান শ্রীকৃষ্ণ রাধাকুণ্ডের জলে প্রতিদিন স্নান এবং জলবিহার করবেন। তো চলুন আমাদের সাথে সাথে আপনারাও এই পবিত্র শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড দর্শন করে নিন। তো অবশেষে আমাদের পরিক্রমা সম্পন্ন হলো। আমরা আবার সেই পবিত্র শ্যামকুণ্ড আর রাধাকুণ্ডে পৌঁছে গেলাম। আর আবারও শ্রী রাধাকুণ্ডের জলে আচমন পর্ব সেরে নিলাম। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ফেসবুক ও পেজটিকে ফলো করবেন। হরে কৃষ্ণ বন্ধুরা, ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।